আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এই যে ডিজিটাল রুটি বানাচ্ছি সকালকে খাবারের জন্য। এই রুটিটা কিন্তু আমাদের বাসায় খেয়েছে সবাই। খাওয়ার পরে খুব পছন্দ করেছে। আপনাদের ভাই তো অনেক পছন্দ করেছে সে। আবার আমার যে ২ টা মেয়ে, ২ টা মেয়েও অনেক পছন্দ করেছে। এইজন্য এখন প্রতিদিন সকালে এই নাস্তাটা বানানো হয়। মেয়েরা শুধু খায় বেশিরভাগ। আর এটা কিন্তু রুটিতে বলেন, ভাজিতে বলেন, তরকারিতে বলেন না কেন আর কফি দিয়ে মানে যেটা দিয়ে বলেন না কেন এইটা খাইতে অনেক মজা লাগছে এটা খাইতে। একবার হলেও আপনারা বানিয়ে ট্রাই করে দেখেন এটা সত্যি অনেক ভালো। মানে নিচের দিকে একটু মচমচে হয় আর মানে একটু গরম, গরম যদি খাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে এটা। আর আমি এখানে কিন্তু কোনো কিছু না শুধু ময়দা আর একটু লবণ নিছি। লবণ, পানি এটাতে গোলাই নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে। আর এখানে একটা ডিম পোচ করে নিচ্ছি। এটা এই ছোট মেয়ে দেওয়ার জন্য যে এটা আরও ডিম পোচটা সবসময়ের জন্যই একটু মানে কড়াভাবে খাই। মচমচে না হলে খায় না। ও কোনো কিছুই একটু যদি নরম টরম থাকে এগুলো খায় না। তো দিচ্ছি মানে ও ডিমই পছন্দ করে কম এখন। তো এটা দিয়ে ২ বোনই ভাগ করে খাবে এটা ২ বোনেরা। আর তারপরে আমি আবার এটা নামানোর পরে আমি চাটা বানাই কফি মানে আমার ছোটটা বড়টা আমরা মানে সবাই ওর আব্বু সবাই কফি খাইতে খুব পছন্দ করি চা কফি। তা আমি এইখানে কফি বানিয়ে নিচ্ছি সকালে এই যে নাস্তা খাওয়ার পরেই খাবে। কারণ ছোটটা কিন্তু প্রচুর ঘুমাই, বড়টাও প্রচুর ঘুমাই। ২ জনেরই পরীক্ষা শুরু হয়েছে কিন্তু ঘুম আসে খুব। তাই এই কফি খাইলে পরে নাকি ঘুমটা একটু কম হয়। এই জন্য আমি এই যে এখানে একটু দিয়েছি মানে গোশ রান্না করা ছিল সেটা মানে জাল দিয়ে একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে সেটা। আর এটা ডিম পোস্ট এটা দিয়ে হয়ে যাবে ওদের। আর এইখানে আমি যে খাওয়া দাওয়া করে ওই থালাবাটিগুলো পরিষ্কার করে রাখলাম। এটা দুপুরের জন্য আমি ডিম সিদ্ধ করছি। আজকে ডিম রান্না করব দুপুরে, এই জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আর ডিমটা রান্না করব পটল দিয়ে আমি। তো পটল তো একটু ছুলে নিয়েছি। ছোলার পরে আমি কি করবো, এই খোসগুলো তো অনেকগুলোই হয়ে গেছে, ফেলবো না কারণ তরকারির দাম অনেক বেশি। আর এটা খাইতে অনেক ভালো লাগে এই পটলের খোসাটা ভাজা। আমি এখানে ঝাল, পেঁয়াজ, লবণ আর হলুদ আর পরিমাণ মতো একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে মচমচে করে ভাজেছি। ভেজে খাইতে এটা অনেক মজা। আপনারা একবার ট্রাই করে দেখেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু এটা ভাত দিয়েও খাই, মাঝে মাঝে শুধুও খাই। বেশিরভাগ আমি কিন্তু শুধু বসেই খাই এটা। আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর দারচিনি, এলাচ ফল আর লবঙ্গ এটা ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এখানে যে পটলগুলো কেটে রাখছিলাম কাঁটার চামচ দিয়ে আমি ভালো করে এগুলো মানে ছিদ্র করে নিচ্ছি, যাতে এর ভিতরে সবকিছু মশলাগুলো চলে যায় এর ভেতরে। তো যাই হোক আমার এটাও হয়ে গেছে, রেখে দিলাম। ডিমগুলোও এভাবে করে আমি ছিদ্র করে নিলাম, যাতে তেলের উপর দিলে মানে ফুটে না গায়ে লাগে। কারণ তেলটা ছুটে গায়ে লাগলে হাত পুড়ে যাবে, এই জন্য আমি একটু ছিদ্র করে নিচ্ছি। এখানে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। দেওয়ার পরে আমি যে মশলাটা করে রাখছিলাম পেঁয়াজ, রসুন, জিরা এগুলো, তো আজকে কিন্তু আমি পাটাই বাটনা করছি। আজকে মশলাগুলো ফোড়াই গেছে সব। তো তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। পরিমাণ মতো একটু লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করবো এটা। তো আমি ওই নারকেলের দুধটা দিয়ে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন তেলটা ফুটে গেছে তখন আমি পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে যে দুধটা ছিল অবশিষ্ট সেই দুধটা কিন্তু আমি পুরোটাই ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এখানে কিন্তু ৪-৫টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ঢেকে দেব, দিয়ে আস্তে আস্তে ফুটতে থাকে এটা। তো এখানে আমি এই যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এই ডিম আমার ভেঙে দিলে পরে আমার বড় মেয়েটা অনেক পছন্দ করে এই ডিম ভাঙা। মানে ডিম ভেঙে রান্না করলে ভিতরে ঝাল টাল সব কিছু যায়, লবণ যায়, খুব পছন্দ করে এটা। আমি ডিম ওরা সিদ্ধ করে রান্না করছি, এটাও রান্না করছি। তো যে যেমন যেটা খায় সেটাই খাবে।
এই যে আমি ডিমগুলোও দিয়ে দিলাম, তো একটা ডিম ভেঙে গেছে ছুলতে যেয়ে। আর যখন অল্প একটু মানে যে পানিটা শুকায় আসবে, নামানোর কিছুক্ষণ আগে আমি একটু পরিমাণ মতো একটু লবণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে চিনি দিলে পরে টেস্টটা অনেক সুন্দর বেড়ে যায়, অনেক ভালো লাগে। কারণ এমনিতে নারকেল হচ্ছে মিষ্টি, তারপরে যদি একটু মিষ্টি দেওয়া হয় তারপরে মিষ্টিটা হচ্ছে একটু হালকা হালকা মিষ্টি, যেটা সেটা হচ্ছে ফুটে ওঠে। আর যদি মিষ্টিটা না দেওয়া হয় তাহলে পরে কিন্তু অতটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে, মানে খাইতেটা অতটা ভালো লাগে না। তো মিষ্টি জিনিস একটু হালকা একটু মিষ্টি মতো হলেই ভালো লাগে। তা আমি এখানে এই যে নামাই ফেললাম, হয়ে গেছে। আমি অল্প অল্প মানে যখন তেলটা ছুটে গেছে একেবারেই ফুটে যাওয়ার পরে আমি এটা হচ্ছে নামাই ফেললাম। এভাবে কি ডিম যদি রান্না করে খাওয়া যায় সত্যি অনেক ভালো লাগে, অনেক। এই ডিমটা আমি হচ্ছে আমার শাশুড়ির মার কাছে রান্না শিখেছি। আমার শাশুড়ি মা খুব এই ডিম রান্না করতো এইভাবে। ডিম রান্নাটা কিন্তু সেই রকম হয়েছে। আর এখানে হচ্ছে আমি এই যে সন্ধ্যার সময় মেয়েরা হচ্ছে দুধ কফি খাবে, আমি খাবো না, আমার আবার দুধ কফিটা বেশি একটা ভালো লাগে না। আর আমি খাইলেও খুব কম খাই এখন, কারণ প্রচুর খাইছি এর আগে, এখন প্রচুর গ্যাস হয় এটা। যাই হোক, 2 মেয়ের জন্য এই যে কফিটা বানাই ফেললাম। এখানে হচ্ছে দুধ নিলাম, গুঁড়ো দুধ, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি 2 চামচ মতোই চিনি দিচ্ছি। আর গুঁড়ো দুধটা তো দিছি দেখেছেনই। দিয়ে একটু ভালো করে বলক ওঠালাম, বলক ওঠানোর পরে আর আমি হচ্ছে এর মধ্যেই হচ্ছে 1.5 চামচ মতো আমি কফি দিয়ে দিব। আমি কফিটা কিন্তু হচ্ছে বেটার একটু ফেটে নিই। তা আজকে ভাবছি আর ফেটে নেব না, আজকে হচ্ছে এমনিতেই দিয়ে দেবো, দিয়ে এভাবে করেই হচ্ছে কফি বানাবো। তো জায়গায় কফিটা খাইতেও কিন্তু অনেক মজা হয়। আর গুঁড়ো দুধেরটা তো গুঁড়ো দুধ দিলে পরে সব ভালো লাগে। এখানে এই যে কফিটা ঢেলে নিচ্ছি, ঢালার পরে আর হচ্ছে মানে এখানে বক্সে আছে কেক আছে। আজকে কোনো হচ্ছে নাস্তা বানাবো না, কেক দেবো 2 পিস, পেটিস দেবো 2 পিস, আর 2 পিস বিস্কিট দেবো, দিয়ে 2 মিনিট হচ্ছে দিয়ে দেবো। আর এটা কফি ঢালার পর আমি এখানে হচ্ছে একটু ছিটাই ছিটাই একটু কফি দিয়ে দিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।